Thank very much YouTube channel for making such a beautiful platform for the learner and the teacher like us. আমি আজকে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। যেমনটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, তোমরা একটু ধৈর্য ধরে থাকো আমার সঙ্গে, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে পৃথিবীর যত বাক্য আছে যে 19টা টেন্সের গঠনের মধ্যে পড়ে, তার মধ্যে একটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটা সর্বপ্রথম আছে এবং এই টেন্সে সব থেকে বেশি বাক্য আছে। এই টেন্সটা জানলে তুমি অনেকটাই উপকৃত হবে। সুতরাং তোমরা আমার সঙ্গে থাকো, বুঝতে পারবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে তোমার প্রথম জানতে হবে। তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে বাক্য আসলে বুঝতে পারবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপর নির্ভর করে তুমি বাক্য লিখতে পারবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমান কালে হয়, ঘটে, চলে এবং চিরন্তন সত্য অভ্যাসগত কাজ বোঝায়। কি বোঝায়? চিরন্তন সত্য অভ্যাসগত, অর্থাৎ যে সমস্ত কাজ প্রতিদিন হয়, অভ্যাসগত সেটা চিরন্তন সত্য, যেটা সবার কাছে সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ রাত্রেবেলা আলো দেয়, এগুলো চিরন্তন সত্য কাজ। আবার দেখো, ক্রিয়াপদের বর্তমান রূপ থাকে, তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। অর্থাৎ বর্তমান রূপ মানে কি? বর্তমান রূপ মানে করি, করে, খায়, খাও, দেয়, নেয়, এরকম রূপ থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলে আশা করি। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি তোমায় জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো, অর্থাৎ এই টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। সরি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। এবার এই যে এস বাই ইএস, এস বাই ইএসটা কখন যোগ হয়, কেন যোগ হয়? অর্থাৎ ভার্বটা রূপ পাল্টে দিচ্ছে এস বাই এস। তাহলে এই এস বাই এস যোগ হওয়ার বিশেষ একটা শর্ত আছে। শর্ত যদি না থাকতো তাহলে এস বাই এস এমনি অবস্থায় যুক্ত হয়ে থাকতো, ব্র্যাকেটের মধ্যে থাকতো না। আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি কেন? বিশেষ ব্যাপারে বা বিশেষ কারণে হতেও পারে, আবার নাও হতে পারে, এটা বোঝানোর জন্য ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। দেখো, এই এস বাই এসটা কখন যোগ হয়? আমার কাছে কথা হচ্ছে ভার্বের সাথে এস বাই এসটা কখন যোগ হয়? যখন সাবজেক্ট, অর্থাৎ এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তোমরা এটাও জানো, একটা বাক্য কোন টেন্সে আছে সেটা জানা বা বোঝার একমাত্র উপায় হলো ওই বাক্যটার মধ্যে থাকা ভার্বটা কিরকম ভাবে আছে সেটা দেখে। অর্থাৎ সেটা দেখে বোঝা যাবে বাক্যের মধ্যে থাকা ভার্বটা কিরকম অবস্থায় আছে, তার উপর ডিপেন্ড করে বাক্যটার টেন্স আমি, তুমি, কেন পৃথিবীর সবাই টেন্সটাকে নির্ধারণ করতে পারে, নাহলে সে টেন্স নির্ধারণ করতে পারবে না। অর্থাৎ বাক্যটা কোন টেন্সে আছে সেটা সে কোনোদিন ধরতে পারবে না। আর যদি টেন্স না ধরতে পারে তাহলে সে জীবনে কোনো দিন, আমার কথাটা মনে রেখো, জীবনে কোনো দিন সে ভয়েস চেঞ্জ করতে পারবে না। মিলিয়ে নিও আমার কথাটা, আমি যখন ভয়েস চেঞ্জ বোঝাবো তখন তোমাদের দেখাবো। আচ্ছা দেখো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। এই এস বা ইএসটা যুক্ত হয় দুটি কারণে। দেখো, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ পার্সন যে তিন প্রকার, ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ ইউ, থার্ড পারসন হি সি দিস দ্যাট দোজ দে, এরকম যদি থার্ড পারসনের মধ্যে পড়ে এবং একজনকে বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর অবজেক্ট তো থাকবে অক্ষত, অসুবিধা নেই, সাবজেক্ট অবজেক্ট অক্ষত থাকবে। যে টেন্সের পরিবর্তন হয়, এই টেন্সের পরিবর্তনটা ভার্বের উপর ডিপেন্ড করে সব সময় হতে থাকে। এবার উদাহরণে এসো। উদাহরণটা কি? আমি এখানে তিনটে উদাহরণের সাহায্যে সারা পৃথিবীর যত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে সবগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এবং আমি সেইভাবেই এখানে উদাহরণগুলো টেনেছি। দেখো, প্রথম বাক্যটা কি আছে? ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে সবকিছু দেন। তাহলে দেন এখানে কি আছে? বর্তমানে হয় বা ঘটে বা ক্রিয়াপদের বর্তমান রূপ আছে, ওর জন্য বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। এবার এই বাক্যটাকে আমি যখন ইংলিশ করব তখন কি ধরবো? প্রথমে সাবজেক্টটাকে ধরবো, সাবজেক্টকে গড,
এবার দেখো এই যে ভার্ব গিভ মানে দেয়া, হি হ্যাজ গিভেন মি এভরিথিং, এখানে চেঞ্জ হয়ে গেছে, অন্য টেন্সে চলে গেছে। কিন্তু এখানে দেখো গড গিভস আস এভরিথিং, ঈশ্বর আমাদেরকে সবকিছু দেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গড। গড বলতে আমরা কজনকে বুঝি তোমরা সবাই জানো, একজন, সর্বশক্তিমান তিনি। তাহলে গড গিভস, গিভস হয়েছে কেন, এই যে ভার্ব ছিল এই ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। দেখো এই যে ভার্ব গিভ তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে, অর্থাৎ গড গিভস আস এভরিথিং, ঈশ্বর আমাদেরকে সবকিছু দেয়। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা বাক্য। পরের বাক্যটা দেখো, আমরা আমরা প্রতিদিন তাকে প্রার্থনা করি। তাহলে আমরা, এই বাক্যের মধ্যে সাবজেক্ট আমরা, সাবজেক্টটা কি প্লুরাল নাম্বারে আছে, অর্থাৎ ফার্স্ট পার্সনে আছে প্লুরাল নাম্বার। আমার তো শর্ত ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপর এস যোগ হবে। এখানে আমি তোমাদের সংক্ষেপে লিখে দেই থার্ড পার্সন, টি তে থার্ড, পি তে পার্সন, এস এতে সিঙ্গুলার, এন এতে নাম্বার, অর্থাৎ টি পি এস এন। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এটা লিখে রাখো টি পি এস এন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এই এস বা এসটা যুক্ত হবে, নাহলে হবে না। পরের বাক্য দেখো, উই প্রে আমরা প্রার্থনা করি হিম। হিম বলতে এখানে যেহেতু ঈশ্বরকে বোঝানো হয়েছে ওই জন্য এইটাকে আমি ক্যাপিটাল লেটারে রেখেছি। উই প্রে হিম এভরিডে, আমরা প্রতিদিন তাকে প্রার্থনা করি। তারপরের বাক্যটা দেখো, তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন। এই যে বাক্যটা তিনি সাবজেক্ট, তিনি বলতে কোন পার্সনের মধ্যে গেছে, আমি আমরা উই, আই, এটা আমি আমরা। আচ্ছা এর মধ্যে কি হচ্ছে, এটা ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে, সেকেন্ড পার্সনের মধ্যে ইউ ইউ, থার্ড পার্সনের মধ্যে পৃথিবীর বাকি সব সাবজেক্ট। এই যে চারটে বাদে আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সমস্ত সাবজেক্ট সব থার্ড পার্সনের মধ্যে। এবার থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার আছে প্লুরাল নাম্বার আছে। সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে টিপিএসএন, এরকমটা যখন হবে তখন ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত হবে। এখানে তাই হয়েছে, হি রিডস নিউজ পেপার এভরিডে, তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এবারে দেখো এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, আমি তোমাদেরকে প্রত্যেকদিন এরকম করে একটা করে টেন্স জানাবো, তোমরা শুধু আমার সঙ্গে ধৈর্য ধরে থেকো। আমি তোমাদের আশা করছি ঈশ্বরের কৃপায় আমার গুরুর কৃপায় তোমাদের একটা ভালো জায়গাতে পৌঁছে দেব ইংলিশে। কারণ আমি ব্যক্তিগতভাবে খুব হতদারিদ্রতার সঙ্গে পড়াশুনো করেছি। আমার এই ভিডিওটা বা আমার এই টিচিং টেকনিকটা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য আমি এই সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউবে এসেছি, যাতে তোমরা সবাই শিখতে পারো।